কিন্তু চলে আসছে। নাও আমাদের কাজ হচ্ছে পোস্ট এটাকে সেভ করব। তো এটাকে সেভ করার জন্য আমাদের ডাইনামিক যে ক্যাটাগরিগুলো ছিল সেই ক্যাটাগরিগুলো এখানে আনবো। তো ডাইনামিক ক্যাটাগরি আমাদের করে যে এই ডাটাবেজে কোডিং, পিএইচপি, এইচটিএমএল এইগুলো ডাইনামিক আনবো। আমরা এখন ম্যানুয়ালি দিয়ে রাখছি, তো এই ম্যানুয়ালি আমরা দিব না। সেটার জন্য আমাদের ক্রিয়েট কন্ট্রোলারে যাব, পোস্ট কন্ট্রোলারে যাব, পোস্ট কন্ট্রোলারে এসে ক্রিয়েট যে মেথড, ওইখানে আমরা যে ব্লেডটা পাস করেছি সেই ব্লেডের মধ্যে আমরা এই ডাটাটা পাস করব। ব্লেড থেকে ডাটাটা, ব্লেডের ভিতরে কিভাবে ডাটাটা পাস করতে হয় এটা আপনারা অলরেডি জানেন। GRIS ক্যাটাগরিজ ইকুয়াল টু হচ্ছে ক্যাটাগরি অল দিব এখানে, যেহেতু আমাদের সব ক্যাটাগরির লিস্টই ওইখানে থাকবে। কম্প্যাক্ট ক্যাটাগরি, ক্যাটাগরিটাকে এখানে ডাইনামিক্যালি সেগুলো ফার্স্ট ওয়ান আমরা হচ্ছে ম্যানুয়ালি দিয়ে রাখবো, যে একটা মেসেজ দিব যে এখান থেকে একটা আপনি সিলেক্ট করেন। নাও এটাকে আমি ফর ইজ লুপের মধ্যে প্রিন্ট করব অ্যাজ ক্যাটাগরি ইন্ট ফর ইজ দিব, ইন্ট ফর ইজ। না আমরা অপশনের ভিতরে এসে ভ্যালু দিব, ভ্যালু হচ্ছে আমাদের ক্যাটাগরি আইডি যাবে ভ্যালু হিসাবে, এবং নেমটা যাবে হচ্ছে এখানে দেখানোর জন্য, নেম যাবে হচ্ছে আমাদের ক্যাটাগরি টাইটেল ছিল, টাইটেল। সো আমরা যদি এখন পেজটাকে রিফ্রেশ করি তাহলে এখানে দেখতে পাবো যে আমাদের ক্যাটাগরিগুলো চলে আসছে। এই আমাদের ক্যাটাগরি, এখানে ক্যাটাগরিগুলো চলে আসছে ডাইনামিক্যালি আমরা যেগুলো সেট করে দিচ্ছি। নাও আমরা এখন হচ্ছে এইখান থেকে ফর্মের ভিতরে আমরা ডাটা ইনপুট দেব, সেটা আমাদের ডাটাবেজে সেভ হবে। নাও ফার্স্টলি আমরা যাব হচ্ছে কন্ট্রোলারে এসে আমাদের যে স্টোর মেথড ছিল, স্টোর মেথডে আমরা আগে ডাটাগুলো ভ্যালিডেট করে নেব। ভ্যালিডেট কিভাবে করতে হয় অলরেডি আমরা জানি। কাস্টম, লারাভেলে কাস্টম ভ্যালিডেট করা যায় কাস্টম রুলস ইউজ করে, সেটাও আমরা পরে কোনো একটা সময় কোনো একটা টিউটোরিয়াল পার্টের মধ্যে আমরা দেখিয়ে দেব। এখানে টাইটেলটাকে রিকোয়ার্ড করব আমরা, রিকোয়ার্ড, যেহেতু আমরা ডাটাবেজে কোনো ফিল্ডই নাল দিই নাই, তো এই জন্য আমাদের সবগুলাই রিকোয়ার্ড হবে। ইমেজ, তারপরে আসতেছে আমাদের হচ্ছে ক্যাটাগরি, ইউজার আইডি তো দিব না, এটা যাবে হচ্ছে আমাদের, এটাকে ডেসক্রিপশন, ডেসক্রিপশন। আর ক্যাটাগরি আর ইউজার আইডিটা হচ্ছে আমাদের যেই ইউজার লগ ইন করে থাকবে সেই ইউজারের আইডিটা অটোমেটিক যাবে। তো আমরা এখন লগ ইনের ব্যবস্থা করিনি, লগ ইনেরটা আমি পরে দেখাচ্ছি। আপাতত আমরা এখানে এটাকে ভ্যালিডেট করে নিলাম। এরপরে আমরা এটাকে ক্রিয়েট করব। ক্রিয়েট করার আগে আমি একটু ডিবাগ করে দেখাই। রিকোয়েস্ট অল দিয়ে আমরা যদি ওই পাশে থেকে ফর্ম সাবমিট করি তাহলে দেখতে পারবো যে আমাদের ফর্মের ভিতরে কি কি আসতেছে। এখান থেকে কোডিং একটা দিলাম এবং এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করে দেব। নাও এখানে আমাদের টাইটেল আসছে, ক্যাটাগরি আইডি, ডেসক্রিপশন, ইমেজ, এবং এই ইমেজটা আমাদের এখানে আসছে। তার মানে আমরা যা যা ইনপুট নিয়েছি সব কিছুগুলাই আমাদের আসতেছে। নাও আমরা এটাকে ডিবাগটাকে অফ করে দিব, অফ করে দিয়ে আমরা এই আমাদের যে ডাটাগুলো আসতেছে সেগুলো আমরা সেভ করব। সেভ করার জন্য কিভাবে সেভ করতে হয় সেটাও আমরা অলরেডি জানি। তো আমি আজকে একটু নিউভাবে দেখাবো হচ্ছে ক্রিয়েটেড একটা ভেরিয়েবল নিচ্ছি, ভেরিয়েবলেরটা জাস্ট ট্রু ফল রিটার্নস করবে যে এটা ক্রিয়েট হলো কি হলো না। ক্রিয়েট, এরপরে যাব হচ্ছে আমি আমাদের যে মডেলের ভিতরে আমি মডেলটাকে কল করে আমরা ডাটাবেজে সেভ করব, সেই মডেলটাকে কল করব পোস্ট মডেল
ক্রিয়েট, এখানে ক্রিয়েটের ভিতরে আমরা অ্যারে হিসাবে একবারে সরাসরি আমরা অবজেক্ট ক্রিয়েট করেও কল করতে পারি, ডাটাবেজে ইনসার্ট করতে পারি, আবার ক্রিয়েটেড মেথড কল করেও এখান থেকে কল করতে পারি। এখানে টাইটেল আর রিকোয়েস্টে আসতেছে টাইটেল, রিকোয়েস্ট হচ্ছে আপনার এইখানে যে ডাটাগুলো আপনি দেখতে পাচ্ছেন ডিবাগে সেগুলো হচ্ছে রিকোয়েস্টে, টাইটেলটা রিকোয়েস্টে পাবো, ক্যাটাগরি, ডিসক্রিপশন, ইমেজ সবগুলো আমি রিকোয়েস্টে পাবো। এরপরে আমার আছে হচ্ছে ক্যাটাগরি আন্ডারস্কোর আইডি। এ পাশের কোটেশনের ভিতরে যে নামগুলো ফিল্ড দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার ডাটাবেজের কলামের নাম, তো এইগুলো দিয়ে দিলাম ক্যাটাগরি আইডি, এবং আমার রিকোয়েস্টে আসতেছে হচ্ছে ক্যাটাগরি। নাও এখানে আসতেছে হচ্ছে আমার ডেসক্রিপশন, DESCRIPTI, ডেসক্রিপশন। এখানে রিকোয়েস্টে আসবে ডেসক্রিপশন, এবং এরপরে আর একটা আছে হচ্ছে ইমেজ, ইমেজটা নিয়ে আমরা একটু পরে কাজ করব। এরপরে রিকোয়েস্টে আসতেছে হচ্ছে ক্রিয়েটেড বাই হচ্ছে আমাদের যে এইটা লগ ইন করে, লগ ইন ছাড়া এটা ক্রিয়েট করতে পারবে না পোস্ট, বা এই অ্যাডমিন ড্যাশবোর্ড বা তার নিজস্ব ড্যাশবোর্ড সে অ্যাক্সেসই করতে পারবে না। এই ফাংশনালিটি আমরা পরে করব, যেহেতু এখনও লগ ইনের বিষয়ে আমরা কোনো কিছু করি নাই। তো এখানে ম্যানুয়ালি আমি 1 দিয়ে রাখলাম যে 1 নাম্বার ইউজার এই পোস্টটা ক্রিয়েট করেছে। এখন আমরা হচ্ছে ডিবাগ করব আর একটা ভেরিয়েবলকে, সেটা হচ্ছে ক্রিয়েটেড বাইকে আমরা ডিবাগ করব। ক্রিয়েটেড বাইটা হচ্ছে যদি এই পোস্টটা সাকসেসফুলি ক্রিয়েট হয় তাহলে এখানে ট্রু রিটার্ন করবে, আর যদি ক্রিয়েট না হয় তাহলে ফলস রিটার্ন করবে। এখানে আমি কিন্তু ইমেজ দিই নাই, তো আমরা এখন এই পোস্টটাকেই যদি রিফ্রেশ করি তাহলে আমার ট্রু ফলস একটা রেজাল্ট দিবে। এখানে ফিল্ড দিছে যে থাম্বনেল ডাজ নট হ্যাভ ডিফল্ট বেল, আমরা যেহেতু ইমেজটা দিই নাই, ইমেজ ক্রিয়েটের ভিতরে দিই নাই, এজন্য সে দিয়েছে যে একটা নাল দিতে পারবে না। তো আমরা ইমেজের আপলোডের একটু ঝামেলা, সো ইমেজ আপলোডটাকে একটু পরে দিব, আগে আমরা পোস্টটাকে নর্মালি সেভ করি। তো এইখানে আমাদের যে ইমেজ থাম্বনেল ছিল আমরা ডাটাবেজে ম্যানুয়ালি এটাকে নালেবল করে রাখি যাতে এই পোস্ট ক্রিয়েট করার সময় এরর না দেয়। এটাকে আবার যদি রিফ্রেশ দিই তাহলে আমার ডাটাটি সেভ হয়ে গেছে, এবং ক্রিয়েটেডের ভিতরে যে ক্রিয়েটেড হয়ে গেছে সেই ক্রিয়েটেড হওয়া ডাটাটি সে রিটার্ন করেছে যদি এটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যায়। এই যে এখানে ক্রিয়েট হয়ে ডাটা রিটার্ন করায় মানে আমার ট্রুলি সেই ডাটাটা রিটার্ন ক্রিয়েট হয়ে ডাটা রিটার্ন করতেছে। আমি এটাকে ডিবাগ করেছি, ডাটাবেজ চেক করলেও আমরা এই ডাটাটি দেখতে পাবো যে এই ডাটাটি আমাদের ক্রিয়েট হয়ে গেছে। নাও আমরা ক্রিয়েট পেজে ব্যাক যাচ্ছি। আমরা আগের মতো করে যদি সে সাকসেসফুলি ক্রিয়েট করে তাহলে একটা মেসেজ দেব, ইফ ক্রিয়েটেড যদি সাকসেসফুলি হয়ে যায়, শুধু ভেরিয়েবল ক্রিয়েট করা মানে সে এখানে ট্রু পাবে অলওয়েজ, তাহলে রিটার্ন রিডাইরেক্ট ব্যাক উইথ মেসেজ। মেসেজটা হচ্ছে আমার সেশন কি, উইথের মধ্যে দিলে আমার সেশনে সেট হয়, তো এই সেশনের একটা কি দিতে হবে, মেসেজ নামে হচ্ছে কিটা দিলাম, এই কির ভিতরে আমি একটা টেক্সট দিব, পোস্ট সাকসেসফুলি সেভড। আর যদি সেভ করতে না পারে তাহলে রিটার্ন redirect back with, এখানেও মেসেজ দিব, oops something and
রং, মানে সে পোস্টটা ক্রিয়েট করতে পারেনি কোনো একটা ঝামেলার কারণে। আমরা এখানে আমাদের ক্রিয়েট ব্লেডেই আবার দেখবো যে এখানে মেসেজ সেশনটা প্রিন্ট করা আছে। আমি একটু প্যাডিং দিয়ে দিই 2, তাহলে দেখতে মোটামুটি একটু ভালো দেখা যাবে। প্যাডিং 2 M2 মার্জিন 2, প্যাডিং 2 দিলাম, মার্জিন 2 দিলাম। এবার আমরা এখানে পেজটাকে রিফ্রেশ দিব। This is second post, আমরা এটাকে দেব PHP। This is PHP category post, save, try to learn। ইমেজ আমরা যেহেতু দিচ্ছি না, তো ইমেজের ফিল্ডে আপাতত কোনো কিছু আপলোড দিব না, জাস্ট সাবমিট দিলাম। ইমেজ ফিল্ড ইজ রিকোয়ার্ড বিকজ অফ আমাদের ইমেজটাকে ভ্যালিডেশনে রিকোয়ার্ড করা ছিল, এই জন্য সেই ইমেজ ফিল্ড রিকোয়ার্ড বলছে। তো এটাকে আমরা কমেন্ট করে দিব, কমেন্ট করে দিয়ে আবার আপলোড দেব। কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে যে আমাদের যখন ভ্যালিডেশনটা ইরর দিয়েছে তখন কিন্তু আগের ওল্ড আমরা যে ইনপুট দিয়েছিলাম সেই ইনপুট ফিল্ডগুলো চলে গেছে। তো এটাও আমরা কিন্তু রাখতে পারি যে যদি ভ্যালিডেশন ইরর হয়, যে ফিল্ডে আমরা ইনপুট দিয়েছি সেই ইনপুটটা সে দেখাবে। তো এটা আমরা পরে দেখাচ্ছি, আগে পোস্টটাকে আমরা একটু সেভ করি। দিস ইজ সেকেন্ড পোস্ট PHP, this is PHP category post, try to PHP। নাও আমরা আবার সেভ দিলাম। পোস্ট সাকসেসফুলি সেভড, মানে আমাদের ডাটাবেজে পোস্টটি সেভ হয়ে গেছে। রিফ্রেশ দিলে আমরা দেখতে পাবো যে আমাদের পোস্টগুলো ডাটাবেজে